কাতার আর বাংলাদেশ দুই দেশই স্বাধীন হয়েছে 1971 সালে, কিন্তু 55 বছর পর আজ এক দেশ বিশ্বের ধনীতম দেশগুলোর তালিকায় 1 নম্বরে, আর অন্য দেশ এখনো লড়ছে দ্রব্যমূল্য আর দুর্নীতির সাথে। কাতার কিভাবে পারলো, আর আমরা কোথায় ভুল করছি? কাতার ধনী হয়েছে তাদের প্রাকৃতিক গ্যাস বা নর্থ ফিল্ড ব্যবহার করে। তারা জানতো সম্পদ থাকলেই হয় না, সেটার সঠিক ব্যবহার করতে হয়। অন্যদিকে বাংলাদেশের প্রধান সম্পদ হলো মানুষের ঘাম। আমাদের পোশাক শ্রমিক আর প্রবাসীরা দিনরাত এক করে ডলার আনছে, কিন্তু পার্থক্য হলো কাতারের সম্পদ তাদের দেশকে বানাচ্ছে স্বর্গ, আর আমাদের কষ্টার্জিত ডলার সিন্ডিকেটের পকেটে গিয়ে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কাতার জানে তাদের গ্যাস একদিন ফুরিয়ে যাবে, তাই তারা লন্ডনে বড় বড় কোম্পানি, ফুটবল ক্লাব আর বিশ্বখ্যাত ব্র্যান্ডে টাকা বিনিয়োগ করেছে, যাতে সারা জীবন লাভ আসতে থাকে। অন্যদিকে আমাদের বাংলাদেশের চিত্রটা দেখুন। আমাদের প্রবাসীরা রক্ত জল করা টাকা পাঠাচ্ছে, আমাদের গার্মেন্টস কর্মীরা দিন রাত খাটছে, অর্থাৎ আমাদের আয় কিন্তু কম নয়। কিন্তু সমস্যা হলো এই আয়ের একটা বড় অংশ পাচার হয়ে যাচ্ছে। কাতার বিদেশের সম্পদ কিনছে দেশের জন্য, আর আমাদের পাচারকারীরা দেশের সম্পদ চুরি করে বিদেশে বেগমপাড়া বা বিলাসবহুল ফ্ল্যাট কিনছে নিজের আয়েশের জন্য। কাতার আজ এত দ্রুত ধনী হওয়ার বড় কারণ হলো তাদের শাসন ব্যবস্থা। সেখানে দুর্নীতির ঠাঁই নেই, নিয়ম ভাঙলে কঠোর শাস্তি, ফলে বিদেশি বিনিয়োগকারীরা সেখানে চোখ বন্ধ করে টাকা খাটায়। আর বাংলাদেশ, এখানে এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইল ছড়াতেই ঘুষ দিতে হয়। বড় বড় মেগা প্রজেক্টের দুর্নীতির কারণে খরচ বেড়ে যায় কয়েক গুণ, যা সরাসরি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে কেটে নেওয়া হয়। কাতার ভিশন 2030 বাস্তবায়ন করছে, যাতে তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকে। আর আমাদের দেশ থেকে বছরে হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার ফলে সাধারণ মানুষের বাজারের থলি ছোট হচ্ছে, চাল ডাল আর তেলের দাম বাড়ছে। কাতার প্রমাণ করেছে সততা থাকলে মরুভূমিকেও শহর বানানো যায়, আর আমাদের পাচারকারীরা প্রমাণ করছে অসততা থাকলে সোনার বাংলাকেও দেউলিয়া করে দেওয়া যায়। অনেকে হয়তো বলবেন, কাতারের তো মাটির নিচে গ্যাস আর তেলের খনি আছে, তাই তারা ধনী, আমাদের তো তেমন কিছু নেই। কিন্তু সত্যি কথা কি তাই? আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব এমন এক দেশের সাথে যাদের এক ফোঁটা তেল নেই, এক টুকরো গ্যাস নেই, এমনকি মানুষের খাওয়ার পানিটুকুও বিদেশ থেকে আনতে হয়। আমি সিঙ্গাপুরের কথা বলছি। মাত্র কয়েক দশকে তারা কিভাবে বিশ্বের অন্যতম ধনী দেশ হলো, আর বাংলাদেশ কেন এখনো পাচার আর দুর্নীতির চোরাবালিতে আটকে আছে? সিঙ্গাপুর যখন স্বাধীন হয় তখন তাদের সামনে ছিল কেবল সমুদ্র আর অভাব, কিন্তু তাদের লিডারশিপ জানতো প্রাকৃতিক সম্পদ না থাকলেও যদি সততা আর মেধা থাকে তবে যে কোনো দেশ সোনা হয়ে উঠতে পারে। তারা দুর্নীতিকে জিরো টলারেন্সে নামিয়ে এনেছে, বিদেশি কোম্পানিগুলোকে ডেকে এনেছে বিনিয়োগের জন্য। আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। তাদের সম্পদ নেই, কিন্তু তাদের আছে সিস্টেম, আর আমাদের আছে উর্বর মাটি, বিশাল জনসংখ্যা আর বিপুল শ্রমশক্তি, কিন্তু অভাব শুধু সেই সুশৃঙ্খল সিস্টেমের। আমাদের দেশ থেকে যখন 6,800 কোটি ডলার বা 8 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়, তখন দেশের বাজারে ডলারের আকাল পড়ে। এর সরাসরি মাসুল দেয় সাধারণ মানুষ। পাচারকারীরা বিদেশে রাজপ্রাসাদে ঘুমায়, আর দেশের সাধারণ মানুষ 1 কেজি পেঁয়াজ কিনতে গিয়ে 10 বার চিন্তা করে। দুর্নীতি কেবল অন্যায় নয়, এটি দেশের সাধারণ মানুষের পেটে লাথি মারা। কাতার আর বাংলাদেশের শুরুটা একই সময় হলেও পথটা ছিল ভিন্ন। কাতার বেছে নিয়েছে বিনিয়োগ আর স্বচ্ছতা, আর আমাদের ঘাড়ে চেপেছে দুর্নীতি আর পাচার। এই পাচার বন্ধ না হলে আমাদের উন্নয়ন কেবল গুটি কয়েক মানুষের বিলাসিতাই হয়ে থাকবে।